সারপ্রাইজ! আর অনেকেই জানো আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু কাউকে বলা আমি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু গ্যালারিতে অনেক দিন ধরেই পড়ে আছে, তাই ছিল। তো তোমাদের জানিয়ে দিই, আমরা সবাই ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম ভুবনেশ্বরের এখানে পঞ্চলিঙ্গেশ্বর যে শিব মন্দিরটা রয়েছে সেখানে ঘুরতে গিয়েছিলাম। এটা একটা সরু পাড়া রাস্তা, যেটা পেরিয়ে যেতেই হবে, নাহলে পারবো না। তারপর আমরা এখানে সেই জায়গাটায় এসে পৌঁছালাম যেখানটা মানুষ অনেকেই পেরোতে গিয়ে হাফ যায় আর তারপরেই ফেরত চলে আসে, মানে যেতে পারে না। আসলে এই রিজনটা হলো যে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই সিঁড়িগুলো আসলে 3000টা সিঁড়ি রয়েছে। এই 3000টা সিঁড়ি পেরোতে গিয়ে না অনেকেই ক্লান্ত হয়ে পড়ে, আর অনেকেই ভাবে যে না আমি পেরিয়ে যেতে পারবো না, এটা ভেবে অনেকেই ফেরত চলে আসে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম, আর আমার পায়ে দেখো কি হয়েছে। তোমরা অনেকেই জানো আমার পায়ে কি হয়েছে, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিই, আমি একটা ভিডিও শ্যুট করতে যাই, আমার পায়ে এরকম হয়েছে। আর ব্যাগের মধ্যে যেগুলো দেখালাম সেগুলো পুজোর জন্য। আর দেখো গাইস কতটা ভিড়। তারপরে আমি ভিডিও শ্যুট করছিলাম। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা কটকে, যে জগন্নাথ মন্দিরটা রয়েছে না, ওখানে গিয়েছিলাম। তো দেখো মন্দিরটা অনেকটাই বড় রয়েছে আর অনেকটা ভিড়ও রয়েছে এখানে। তো শীতের সময় গিয়েছিলাম এখানে। সামনে যে কুয়ার মতো একটা দেখতে পাচ্ছ সবাই, এই ছোট্ট পাড়া কুয়াটাতে নাকি বলা হয় পয়সা দিলে নিজের মনের কিছু একটা ইচ্ছা বলে তারপর সেটা নাকি পূরণ হয়। তো এটা পরে বলছি, আগে মন্দিরটা দেখে নাও। দেখো মন্দিরটা অনেক সুন্দর লাগছিল, ফোনে হয়তো ততটাও ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে অনেকটা সুন্দর লাগছিল। তো এবার আসি এই কুয়াটার ব্যাপারে বলি। তো এই কুয়াটার মধ্যে নাকি মানুষজন নিজের যে মনের মধ্যে কিছু একটা ইচ্ছা আছে, অনেক দিন পূরণ হচ্ছে না, সেই ইচ্ছাটা বলে জলটার মধ্যে যদি একটা কয়েন দেয় তাহলে নাকি তার ইচ্ছাটা পূরণ হয়ে যায় কিছুদিনের মধ্যে। তারপরে আমার বাবাকে কথাটা বলছিলাম, তারপর আমার বাবা এই যে কয়েনটা ফেললো, কিছু একটা বলেছে, আমি জানি না ঠিক কী বলেছে। তারপরে আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, কথাবার্তা বলছিলাম। তারপরে চলে যাওয়া যাক মন্দিরে। আর তোমাদেরকে আগেই বলে দিই, এখানে না ভিডিও শ্যুট করা বারণ ছিল, আর আমি চুপি চুপি সিঁড়ির ওপর দিয়ে ভিডিও করছিলাম। আর দেখো ওখানে একটা গার্ড দাঁড়িয়ে আছে, তো সে আমার দিকে দেখছিল, হয়তো কিছু বলতো, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। ওকে বাই সবাইকে। খুব মন্দিরের পেছন দিকে গিয়ে আমার মা ভিডিও করছিল। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই